হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দিস ইজ শারমিন ফ্রম শারমিনস ডায়েরি। আবারও চলে আসলাম আপনাদের সাথে একটা ডেইলি লাইফ ব্লগ নিয়ে। একদম ছোট ছোট কিছু ভিডিও দিয়ে আপনাদের জন্য একটা ব্লগ রেডি করি। আশা করি আপনাদের ভালো লাগবে। সো এটা হচ্ছে মর্নিংয়ে ব্রেকফাস্ট, যেহেতু আজকে সানডে ছিল, উইকেন্ড আমাদের। সো মাহানুরের ড্যাডির জন্য ব্রেকফাস্ট তৈরি করে নিলাম। ব্রেকফাস্টে দিয়েছিলাম এগ দিয়েছিলাম, আর সাথে লেফট ওভার চিকেন ছিল, সেই চিকেন কারিটা আমি দিয়ে দিয়েছি। আর এই পরোটাটা কিন্তু টোটালি তেল ছাড়া পরোটা। সো তারপরে আমরা ব্রেকফাস্ট করার পরে একটু বের হয়েছিলাম বলতে আমাদের একটু কাজ ছিল, সে কাজে আমরা গিয়েছিলাম। তো সেখানেই যাচ্ছি। আর বাইরে এত গরম, আসলে কি বলবো, এখানে গরমে আসলে মানে অসহ্য গরম লাগছিল। বাট বাইরের ভিউটা দেখেন কত সুন্দর লাগছে, মনে হচ্ছে কত উজ্জ্বল উজ্জ্বল একটা দিন, তাই না? খুব সুন্দর একটা দিন মনে হচ্ছে। বাট টেম্পারেচার অনেক হাই। বাট তারপরেও আলহামদুলিল্লাহ, যে দেশে আছি সে দেশের সিস্টেম নিয়ম অনুযায়ী চলতে হবে, কিছু করার নেই। আর এখন তো বাংলাদেশেও প্রচণ্ড গরম, সেম একদম দুবাইয়ের মতোই গরম বাংলাদেশে চলছে। সো যদিও দুবাইতে আসলে ফ্যাসিলিটিস ভালো আছে সব জায়গায়, বাংলাদেশে তো আসলে সব জায়গায় অ্যাভেলেবেল এরকম ফ্যাসিলিটিসগুলো নেই, তাহলে হয়তো বা আমাদের বাংলাদেশেও চলাফেরা করাটা অনেকটা স্মুথ হতো। আর এই যে দেখেন এখানকার রাস্তা, কোনো ট্রাফিক নেই, কোনো জ্যাম নেই, কোনো কিছু নেই। এক বুক আশা আর স্বপ্ন থাকলো, ইনশাল্লাহ একদিন আমাদের বাংলাদেশও দুবাইয়ের মতো হয়ে যাবে। তো আমরা অলরেডি চলে আসছি, এখন চলে যাব। এখানে যাব হচ্ছে একটা মার্কেটে যাব। মার্কেট বলতে সেখানে টুকটাক কিছু খাবারের জিনিস, গ্রোসারি পাওয়া যায়। আর ইন দি মেন টাইম আসলে আমরা আমাদের কারটাকে এখানে ওয়াশ করতে দিয়েছি। সো ওয়াশ করতে দিয়ে দেন আমরা এটাতে চলে যাচ্ছি। আর এই মসজিদটা দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ। এখানে কিন্তু বের হলেই কিন্তু প্রচুর মসজিদ দেখা যায়। তো এই তো আমরা চলে আসছি। মাহানুর তো আসলে চকলেট দেখলেই খুব কিনতে চায়। আর এই যে দেখেন, আমারও এই চকলেটগুলো এত কিউট লাগলো যে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই চকলেটগুলো হচ্ছে একদম মুখের শেপে, দাঁতের মধ্যে চকলেট ধরা একটা, এবং ভেতরে ইনসাইডে কিন্তু আরেকটা চকলেট আছে। চকলেটগুলো কিন্তু খুবই কিউট, মানে যে কোনো বেবি কেন, আমার মনে হয় এটা বড়রা দেখলেও খুব পছন্দ করবে। আর মাহানুরের ড্যাডি হোপফুলি আমাদের ইলেকট্রিসিটি বিল পে করছে। সো এখানে এরকম মেশিনে আমাদের ইলেকট্রিসিটি বিল পে করা হয়। তো এটা হচ্ছে আসলে ওয়ান কাইন্ড অফ গ্রোসারি শপ। এখানে সব কিছুই পাওয়া যায়, একদম ভেজিটেবল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যা যা জিনিস আছে সব কিছুই পাওয়া যায়। সো মেইনলি আমরা আসলে কিনবো মাহানুরের জন্য কেক কিনবো। মাহানুর এখানকার কেকটা খুব পছন্দ করে। আর এই যে লাগেজ দেখলেই মানে খুব বাংলাদেশের কথা মনে পড়ে, যে বাংলাদেশে আমরা যতবারই যাই প্রতিবারই কিন্তু আমাদেরকে লাগেজ কিনতে হয়, যতই কিনি না কেন দেখা যায় যাওয়ার সময় আবার একটা লাগেজের প্রয়োজন হয়। সো লাগেজ দেখলেই মনে হয় যে বাংলাদেশে যাব বা যাওয়ার প্রিপারেশন এরকম একটা কিছু। সো এই তো মাহানুর মোটামুটি ওর যা যা লাগে টুকটাক তা নিয়ে নিয়েছে ঝুড়িতে। আর একা একাই যাচ্ছে, একা একাই ঘুরছে, আমি ওর পেছন পেছন ঘুরছি। সো ওর ড্যাডির কাছে ও যাচ্ছে। আমরা দুজনে গিয়েছিলাম বাস্কেট আনতে, ওর ড্যাডি এখানে ওয়েট করছিল আমাদের জন্য। সো এখানে ওর জন্য হালকা পাতলা কিছু খাবার নিলাম, লাইক ও যেরকম কেক পছন্দ করে, জুস পছন্দ করে, এগুলোই নিয়েছি ওর জন্য। আর তেমন কিছু আমরা গ্রোসারি নেইনি, কারণ গ্রোসারি এই মুহূর্তে আমাদের প্রয়োজন নেই। আর আমাদের গ্রোসারিগুলো সব সময় মাহানুরের ড্যাডি করে। গ্রোসারির জন্য আমি আসলে কখনোই কোনো মলে আমাকে যেতে হয় না, বা আমি যাই না। সো এই যে দেখেন এখানে আসলে কত বাহারি রকমের ব্রেড আছে। আর এই যে মজার জিনিস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে ক্যামেলের দুধ। উটের দুধ তো অনেক উপকারী। আর এই যে কোয়েল পাখি, আমি অবশ্য চেয়েছিলাম কোয়েল পাখিটা নিতে, বাট না নেওয়ার একটা কারণ হচ্ছে এটা যেদিন প্রসেস করা হয়েছে সেটা হচ্ছে জানুয়ারি মাস। সো যেহেতু অনেক আগে, সো দ্যাটস ওয়াই আমি আর নেইনি। আর আমি ফ্রোজেন কোনো কিছু আসলে খুব একটা লাইক করি না। মাছ মাংস যতটাই আছে চেষ্টা করি আমি একটু ফ্রেশ খেতে, মানে ফ্রোজেনটা অ্যাভয়েড করি। সো তারপর হঠাৎ করে জানি না আমাদের দুজনের মাথায় কি হলো, আমরা কর্নির সাইডে যাচ্ছিলাম, কারণ কিছুদিন আগে অপু বিশ্বাস এসেছিলেন, বাংলাদেশের নায়িকা, উনি এই জায়গাটাতে ফটোশ্যুট করেছেন এবং ভিডিও করেছেন। সো সেটার ফিল নেওয়ার জন্য যে এত গরমে উনি কীভাবে সহ্য করলেন।
সো এই প্রচণ্ড গরমের মধ্যে আমরা কিন্তু সাহস করে এখানে চলে আসছি দুপুরবেলা, জাস্ট একটু ফিল নেওয়ার জন্য যে বাইরের গরমের কি অবস্থা, বা উনি কিভাবে এত হ্যাভি গাউন পরে এই জায়গাটাতে ফটোশ্যুট করেছেন। মাই গড, মানে হেডস অফ, তাকে হেডস অফ করা উচিত। সে বাংলাদেশ থেকে এসে কিভাবে এই গরমটাকে টলারেট করলো। আসলে আমি বলবো তাদের কাজগুলো অনেক কষ্টের। আমরা তাদেরকে যেভাবেই দেখি না কেন, তারা আসলেই মানে গ্রেট পিপল, কারণ এইভাবে এত কষ্টের ভেতরে মানে এইভাবে শ্যুট করা, ইটস মানে কোয়াইট ইম্পসিবল। সো আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখছেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করবেন। বাই বাই, সবাই ভালো থাকবেন।